হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আন্দামান ব্লগে তোমাদের স্বাগত জানাই। আর কে কে আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এই যে চলে এসেছি। আর সবজি দেখাবো, কিছু কিছু সবজি রয়েছে। কুমড়ো শাক, যেমন শাক রয়েছে, লম্বা লম্বা শাক হয়ে আছে। তা চলো তোমাদের দেখাই। এই যে দেখতে পাচ্ছ, এখানে এই যে কিন্তু কুমড়ো শাক লাগানো হয়েছে। আর এখানে কিন্তু আরও আবার লাগানো হবে, ওর জন্য জায়গা ছাড়া রয়েছে, অন্য কিছু লাগানো হবে। তা এই যে কুমড়ো শাক এখানে লাগানো হয়েছে, এই যে চারিপাশ থেকে কুমড়ো গাছ। আর এখন রৌদ্রের সময় তো তাও ভালোই হয়েছে কুমড়ো শাকগুলো। তা এই যে জল দেওয়া হচ্ছে বলে ভালো হয়েছে। তা এই যে দেখো কুমড়ো শাকের চেহারাগুলো কেমন, আর ফুলও ফুটেছে কুমড়ো শাকে। তা কুমড়ো শাকগুলো খেতে কিন্তু ভালোই লাগে। আর আমাদের কালকেই রান্না করা হয়েছিল, আর ফুলটা এই যে ফুটেছে কুমড়ো শাকের। আর এই সাইড থেকে পুরো কুমড়ো শাকটা লাগানো আছে। আর কুমড়ো শাকগুলো খাওয়া কিন্তু অনেক ভালো। আর এটা এখন গরমের দিনে তো ভালোই খেতে। আর এখন দেখছি একটা কুমড়োও হয়েছে। তো কুমড়োটা তোমাদের একটু দেখাই কেমন এখানে কুমড়ো হয়েছে। আর এই দেখো, এই একটা কুমড়োও হয়েছে এই যে। আর এই একটা কিন্তু ফুলে ধরছে কুমড়োটা। তা ওই পাশের দিকে ওই একটা কিন্তু কুমড়ো হয়েছে। এই দেখো, এই একটা কুমড়ো হয়েছে। তা তোমাদের একটু দেখালাম। তা কুমড়ো গাছগুলো বেশি জায়গা নিয়ে লাগানো হয়নি, লাইন দিয়ে লাগানো হয়েছে এক এক জায়গা। এই দেখো, এক এক জায়গা কিন্তু লাইন দিয়ে লাগানো হয়েছে কুমড়ো শাকটা। আর শাকগুলো ভালোই হয়েছে। আর সবাই এখান থেকে নিয়ে নিয়ে গিয়ে রান্না করেও খায়। আর শাক গাছ দেখাবো তোমাদের, শাক গাছ কেমন হয়েছে। আর এটা ডাঁটা শাক। আর এই ডাঁটা শাকটা খেতে কিন্তু ভালোই লাগে। আর এর ভিতরে দেখো, এই একটা কুমড়ো হয়েছে, ওই একটা কুমড়ো হয়েছে। কুমড়োগুলো কিন্তু খেতে কিন্তু ভালোই লাগে। আর মাছ দিয়ে তরকারি সব কিছুই। আর এখানে এই যে দেখতে পাচ্ছ, এখানে এই যে শাক গাছ হয়েছে কেমন। আর এটা ডাঁটা শাক, এটা ডাঁটায় খাওয়া যায়, আর আগার দিক থেকে আগাটা খাওয়া যায়। আর এখন সব শাক গাছে এই যে ফুল চলে এসেছে। আর এই যে কিন্তু শাক গাছটা, আর মৌমাছিতে শাক গাছে মধু কি খাচ্ছে হবে। এই যে ফুলটা এসেছে। আর এটার ফুল যখন পাকবে, ফুলটা পাকার পরে এটার দানা আবার নিচে পড়ে আবার হবে, ওর জন্যই ফুলটা করা হয়েছে। খেতে খেতে আর কত খাওয়া যায় শাক। এই দেখো, প্রত্যেক দিন তো শাক খেয়ে পারা যায় না, ডাঁটা শাক এটা। আর ডাঁটা তো প্রত্যেক দিন খাওয়া যায় না। এই দেখো কেমন হয়েছে শাক গাছটা। তা তোমাদের সামনে আজকে দেখালাম কুমড়ো শাক আর ডাঁটা শাকটা। তা সবাই কিন্তু কমেন্টে বলো। আর এখানে একটু বেলে শাকও হয়েছে। এই বেলে শাকটা কে কে পছন্দ করো? আমি কিন্তু খুবই পছন্দ করি। আর এটা রসুন দিয়ে ভাজলে কিন্তু ভালোই লাগে খেতে। আর এটা কিন্তু টক টক লাগে একটু, সবার মুখেই ভালো লাগবে এই শাকটা খেতে। আর সবাই আমি জানি এটা অনেক পছন্দ করো। আর কোন কোন জায়গায় এই শাকটা পাওয়া যায় সবাই কমেন্টে বলো, আমি তোমাদের দেখাচ্ছি। এটা কিন্তু মাটিতেই হয় এমনভাবে। আর এটা আমাদের এখানে বেশিরভাগ লোক ঘরে অনেক কম হয়। এটা কিন্তু জলা জায়গা বা ড্যাম এইসব জায়গায় কিন্তু বেশি হয় এই শাকটা। তা এই যে কুমড়ো গাছ আর এই যে শাক গাছ, তা কুমড়ো গাছে এই যে বাগিচাটা এই যে লাগানো, এই যে কুমড়ো গাছের বাগিচাটা, আর এই যে শাক গাছটা লাগানো। তা শাক কে কে খেতে পছন্দ করো, বা এই ডাঁটাটা খেতে কে কে পছন্দ করো? আমার কিন্তু ভালোই লাগে এই ডাঁটাটা খেতে। এই যে একদম নরম এই ডাঁটাটা। একটা শাক যদি রান্না করা হয় তাই একবারেই একটা তরকারি কিন্তু হয়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু এই শাকের দানাটা এই যে পেকেছে। আর এটার দানা পড়েই কিন্তু নিচে আবার নতুন করে শাক গাছ হবে, ছোট শাক গাছ আবার হবে। আর এখানে তো চাষি মানুষ সবাই সবাই সব কিছু লাগিয়ে খায়। ওখানে কিছু ভেন্ডিও দেখছি। তো এখন রৌদ্রের সময় জল না দিতে পারলে ভেন্ডি সব ছোট হয়ে যায়। জলের বন্দোবস্ত দরকার। আর এখানে কিছু এই যে বেগুন গাছ আছে। বেগুন গাছগুলো এই যে চেহারা অনেক খারাপ হয়ে গেছে, কিন্তু তাও আছে, দুই একটা যদি হয় ঘরে খাওয়ার মতন হবে। আর শাক গাছের গোড়াগুলো দেখতে পাচ্ছ কেমন মোটা হয়েছে, দেখো একটা একটা লাঠির মতন কিন্তু হয়েছে শাক গাছগুলো। তা
অনেক সুন্দর পরিবেশটা, অনেক ভালো লাগলো। আর আমি কিন্তু আর এক জায়গায় এসে তবে তোমাদের কিন্তু ভিডিও করে দেখাচ্ছি। আর এই যে শাক গাছটা, তো কমেন্টে বলো কোন কোন জায়গায় এই শাক গাছটা, সবাই শাকটা খেতে ভালোবাসো। আর এটা ডাঁটা শাক, এটা ডাঁটা শাক। আর অনেক বিভিন্ন রকমের শাক হয়, আর অনেক শাক ভাজা করে খায়, অনেকে তরকারি রান্না করে খায়, কিন্তু এটা কিন্তু ডাঁটা শাক, এটা ডাঁটা খাওয়া যায়। পাতাগুলো দেখছো তেমন কচি নেই, সব বুড়ো হয়ে গেছে, বতি হয়ে গেছে। আর এই শাকের কেমন ফুল ধরেছে দেখো, শাকের ফুলগুলো কিন্তু সব পেকে গেছে উপরের দিকে, এই যে ফুলগুলো। আর এই দানাগুলো যদি নিচে তো পড়বে আপন ইচ্ছা, আর নিজে ছড়িয়ে দিলে আর সারা জায়গায় একদম ছড়িয়ে যাবে শাকটা। তোমাদের আজকে দেখালাম সবজিটা, শাক গাছ দেখালাম, কুমড়ো শাক দেখালাম। তো কেমন হয়েছে, কুমড়ো ধরেছে, শাক গাছটা কেমন মোটা মোটা হয়েছে, খেতে কিন্তু ভালোই লাগে। তা তোমাদের আজকে দেখালাম। আর আমার ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।